নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব সবজির ভুনা খিচুড়ি। এই জন্য এখানে আমি 3 কাপ পলর চাল এবং 1 কাপ মুসুরি ডাল, 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা। পানি ঝরিয়ে রেখেছি এখন ধুয়ে। আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম বন্ধুরা। এখানে আমি 300 গ্রাম নতুন আলু নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে এখন তেলের উপরে দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে রেখেছিলাম আলুতে, এখন একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো সবজি ভেজে নেব বন্ধুরা খিচুড়ির জন্য। এখন আমি গাজর একটা বড় দেখে টুকরো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। সবগুলো সবজি আমি ধুয়ে আগে রেখেছি। এখন হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিচ্ছি। এখন এখানে 250 সিম দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আগে একটু সামান্য লবণ দিয়ে রেখেছিলাম সিমের উপরে। এখন সিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন মাঝারি সাইজের একটা কপি, সেটাও দিয়ে দিলাম। সামান্য লবণ, সামান্য একটু হলুদ। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম, এটাও ভেজে নিচ্ছি। আমি বন্ধুরা আলু, সিম, পাতাকপি, ফুলকপি, গাজর দিয়ে রান্না করব সবজি খিচুড়ি। এই জন্য আমি পাতাকপিটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি একটা ডেচকিতে 1/3 কাপ সয়াবিন তেল দিলাম। এখানে আমি 4টা শুকনো মরিচ, 3টা ছোট দিকে তেজপাতা দিয়ে দিলাম। 1 চা চামচ পাঁচফোড়ন দিলাম। আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু মজে এসেছে, এখন আমি মশলাগুলো দেব। লবণ দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ এবং লবণ দিলাম আমি 1 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 1/2 চামচ। আমি ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি আদা দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো আদা দিয়ে দিলাম, আদা বাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেই ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, চাল ডালগুলো মশলার সাথে। এখন আমি 5 কাপের জন্য 10 কাপ পানি দিয়ে দিলাম। চাল ডাল মিলিয়ে 5 কাপ হয়েছে, এখন 5 কাপ ডবল 10 কাপ গরম পানি দিয়ে দিলাম। আমি সবগুলো মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছি বন্ধুরা। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আমি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য এটা আগে দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
আমি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি তাই গুঁড়াটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আবার ঢেকে দেব। আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পর এখন একটু নেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আর যারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে শেয়ার করেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এখন আমি 250 গ্রাম সিম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পাতাকপিটাও দিয়ে দিলাম। আর যারা আজকে দেখছেন প্রথম আমার রেসিপি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। আমি পাতাকপির পর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 4-5টা ছিঁড়ে, ওটা দিয়ে দিয়েছিলাম। তখন আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আবার বন্ধুরা। এখন আবার আপনাদের 10 মিনিট পর আবার দেখাচ্ছি। দেখুন ভাতটা ফুটে গেছে, খিচুড়ির আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু মশলাগুলো মানে সবজিগুলো। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি করা। এখন আমি ঢেকে রাখবো। আমি আবারও 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে সবজির খিচুড়ি। আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আপনাদের কাছে কেমন লাগলো ভুনা খিচুড়ি। আর সবাই রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কার কাছে কীরকম লাগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির।